পাকিস্তান তো পালিয়ে গেছে, এবার তাহলে বাংলাদেশের কি হবে? কারণ যদি পাক সেনা বাংলাদেশকে বাঁচাতে না পারে, কারণ নিজেরাই তো এই মুহূর্তে যুদ্ধে হেরে যেত, যদি আরেকটু ভারতের সঙ্গে যুদ্ধ করত তাহলে তাদের বাংলাদেশটাও হারাতে হতো। এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের কতটা কোমরের জোর আছে যে বাংলাদেশকে তারা আবার সাহায্য করতে পারবে বা আদৌ পারবে কিনা, আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে সময় থাকতে পাকিস্তান এই যে পিছু টান দিল, যদি যুদ্ধটা হতো তাহলে তো ভারতের কাছে অবধারিত হেরে যেত, কারণ এখনই থরহরি কম্প গোটা পাকিস্তান জুড়ে, ভূমিকম্পের বার্তা গোটা পাকিস্তান জুড়ে, তাহলে বাংলাদেশটাও তো তাদেরকে হারাতে হতো। ইন্দিরা, আমরা অলরেডি দেখেছি বিগত এই 4-5 দিন কিভাবে ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ওদের 12খানা যে এয়ারফোর্স বেস প্রায় ধুলোর সঙ্গে বলা যেতে পারে, মানে চলতি বাজে ধুলোর সঙ্গে মিলিয়ে দিয়েছে। এবং তাদের কমপ্লিট যে স্ট্র্যাটেজিক অ্যাসেট এয়ারফোর্স বেসগুলো, তার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, তার লজিস্টিক সেন্টার পাকিস্তানের সামরিক বাহিনী কমপ্লিটলি গুড়িয়ে দিচ্ছে। এমন জায়গায় মেরেছে, তাদের শিরদাঁড়ার এমন জায়গা যে নিয়ে ওরা জিগিরে, যে জিনিস নিয়ে আমাদের ভয় পাওয়া, নিউক্লিয়ারের জিগির তুলতো, সেই দিয়ে ভারতকে ভয়, বিশ্বকে ভয় যে নিউক্লিয়ার একটা স্টেট, সেই জায়গায় সারগোদা এবং নূর খান বেস, এটাকে আমরা গুঁড়িয়ে দিয়েছি। এবং এতটাই মারা হয়েছে যে ওইখানে একটা কম্পন হয়ে গেছে, একটা ভূমিকম্পর মতন একটা সিচুয়েশন হয়েছে। এবং পাকিস্তান এত ভয় পেয়েছে, তাকে ভোরবেলা 11 তারিখ ভোরবেলা তাকে দৌড়তে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কাকা আঙ্কেল ট্রাম্পের কাছে যে আমাদের বাঁচান। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে রাষ্ট্র নিজের নাগরিক, নিজের স্ট্র্যাটেজিক অ্যাসেট, নিজেদের সামরিক বাহিনীকে বাঁচাতে পারে না, তারা একটা অন্য রাষ্ট্রে গিয়ে ভাবছে ভারতকে ওই জায়গা থেকে পশ্চিম দিকে আমরা করব এবং পূর্ব থেকে বাংলাদেশ করবে, ভারতকে দুদিক থেকে স্যান্ডউইচ করবে। ভারত 2025-এ is the 4th largest economy in the whole world. Militarily we are the 4th largest military power in the whole world. সেখানে একটা দেশ যার অস্তিত্ব নেই বাংলাদেশ, আর একটা দেশ সে নিজেকে আয়নায় ওই কনকেভ মিরর, তুমি দেখবে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় না একটা মিরর, কনকেভ মিরর হয়, নিজেকে যখন ওই আয়নায় দেখবে বিরাট বড় লাগে, মানে একটা ছোট্ট লোক, এইটুকুনি লোক তাকে এত বড় লাগে। পাকিস্তান হচ্ছে সেই নিজেকে ওই কনকেভ মিররে দেখে ভাবছে যে আমরা বিশাল কিছু, বড় কিছু করে ফেলেছি, সামরিক বাহিনী পাওয়ার বিশাল। ভারত বিশ্বের সামনে পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে, বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে, একবারে গুঁড়িয়ে 4 দিনে বেশি সময় লাগে। এবং কোথায় গুঁড়িয়েছে? লাইন অফ কন্ট্রোল, ইন্টারন্যাশনাল বর্ডার না ক্রস করে। আমরা ভারতে যে যা নিজের জায়গায় থেকে পাকিস্তানকে যে স্পেস করে দিতে পারি, এটা একটা নিউ ওয়ার ডক্টরিন। এইটা আমার মনে হয় বিশ্বের সমস্ত রাষ্ট্র দেখেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এরা দেখে মনে হয় এদেরও কম্পন হয়েছে এর সঙ্গে সঙ্গে, পাকিস্তানের সঙ্গে সঙ্গে। তো ইন্দিরা, ম্যালেরিয়ার ট্যাবলেট কুইনিন তোমার মনে থাকবে খুব দরকার হয় যখন খুব মানে শিওরন হয়, কাঁপুনি দিয়ে যখন জ্বরটা আসে, এই রাষ্ট্রগুলোকে কুইনিন ট্যাবলেট পাঠাতে হবে। কিন্তু এই যে ছবিগুলো, এই যে শেখপুরা, লাহোরের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, রীতিমতো তছনছ হয়ে গিয়েছে। তাহলে এখন বাংলাদেশ কি করবে, তারা কি ভাবছে? কারণ যে পাকিস্তান নিজেদেরকেই রক্ষা করতে পারে না, ডোনাল্ড ট্রাম্পকে ফোর্ক করতে হয় একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে, তাহলে তারা বাংলাদেশকে কি সাপোর্ট দেবে? আর ডোনাল্ড ট্রাম্প নিজেরও তো মুখ পুড়েছে, কারণ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বললেন যে নিউক্লিয়ার দিয়ে ব্ল্যাকমেল করে আমাদের আর লাভ হবে না। ইন্দিরা একদম সঠিক। পিসিআর কে বলবো যখন আমরা কথা বলছি ওই ছবিগুলো দেখা, যাতে বাংলাদেশের যেই মৌলবাদী যে দলটা আছে এবং যে জঙ্গি সংগঠনের 2-3টে লুঙ্গি পরা ঘুরে বেড়াচ্ছে, এবং এই ছাপড়ি ইউনিস সরকারের যত ক্যাবিনেট মিনিস্টার, তারা দেখুক যে ভারতে বসে পাকিস্তানের কি হাল করেছে। পাকিস্তান যে নিজেকে নেভি, এয়ারফোর্স এবং আর্মির এত গৌরবের সঙ্গে পুরো বিশ্বে বলে তারা নাকি ইসলামিক সমস্ত দেশের প্রতিনিধি এবং তাদের বাঁচিয়ে দেবে। তো বাংলাদেশ দেখুক যে 4 দিনে কি হুলিয়া বানিয়ে দিয়েছে। এই শেখপুরা বললে,
রাওয়ালপিন্ডি বললে, পাঞ্জাবের বিভিন্ন জায়গায়, এই যে জায়গাগুলো, এগুলো পাঞ্জাবে ঢুকে, পাঞ্জাব যেটা মানে পাকিস্তানের হৃৎপিণ্ড, গৌরবত, সেইখানে ঢুকে তাদের মানে হালুয়া টাইট করে দেওয়ার মতন। এইটা হচ্ছে শেখপুরা মল, এখানে সব মল আছে, যেটা একটা হাই স্কেল মল, সেখানে এরা নিজেদেরই বলছে। ভারত কিন্তু যা দেখাচ্ছে স্ক্রিনে, ভারত আগের এবং পরের ভারত সরকার উইথ রেসপন্সিবিলিটি দেখাচ্ছে। পাকিস্তান এখন পর্যন্ত কিছু দেখাতেই পারিনি যে ভারতের যে বড় বড় কথা বলছে, নিজেরা কম্পন দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কর্নেল চৌধুরী প্রশ্নটা এবার এভাবেই আসে, ওয়াকারুজ্জামান তাহলে তিনি কি ভাবছেন এখন? কারণ তিনিও তো সেনাবাহিনীর একটা অংশ, যদিও বাংলাদেশের সেনা প্রধান। তিনি কি ভাবছেন? কারণ তিনি তো বুঝে গেছেন যে কতটা ক্ষমতা পাকিস্তানের। দেখুন, এই মোহাম্মদ ইউনিস একটা পাপেট। ওনাকে তুলে এনে বসানো হয়েছিল এবং ক্লিন্টন ফাউন্ডেশন এবং বিভিন্ন যে ফাউন্ডেশন আছে, ডিপ স্টেট আছে ইউনাইটেড স্টেটে, তাদের সে পয়সার জোরে একটা তক্তাপলট করা হলো। তক্তাপলটটা কোনো ছাত্র অভ্যুত্থান নয়, এটা মৌলবাদীর অভ্যুত্থান। মৌলবাদীর অভ্যুত্থানের পর এই মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দেওয়া হলো এবং মোহাম্মদ ইউনুসের নর্দম ওনাকে যেরম ভাবে চালিত করছে পাকিস্তান অথবা চীন, সেইভাবে মোহাম্মদ ইউনুস চালিত হচ্ছে। কিভাবে চালিত হচ্ছে? মোহাম্মদ ইউনুস কে বলা হচ্ছে যে আপনি এটা বলুন, আপনি সেভেন সিস্টার নিয়ে বলুন। তো উনি সেভেন সিস্টার নিয়ে বলেছে। গতকাল নেপালে বলছে, একটা বৈঠক হয়েছে, নেপালের অ্যাম্বাসাডার, ভুটানের অ্যাম্বাসাডার, তাদের সঙ্গে একটা বৈঠক করেছে বাংলাদেশে ঢাকায়। সেখানে এই দুর্বৃত্তের সরকার যে প্রধান মোহাম্মদ ইউনুস বলছে যে আমি একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আরো বাড়াবো এই বাংলাদেশে, তার জন্য নেপাল, ভুটান আর সেভেন সিস্টার এদের একসঙ্গে নিয়ে আমরা এই কাজটা করবো। আর এই মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার বলে কোনো রাষ্ট্র নেই। সেভেন সিস্টার ইজ পার্ট অফ ইন্ডিয়া। আর এই সেভেন সিস্টারে বারবার আপনি বলছেন যে চীনের যে আপনার শি জিনপিং আপনার বাবার কানে দিয়ে দিয়েছে যে আপনি এই সেভেন সিস্টার নিয়ে বারবার বলে ভারতে পূর্ব দিকে একটা চাঞ্চল্য সৃষ্টি করুন। কিন্তু আপনার জানা উচিত সেভেন সিস্টার হচ্ছে পার্ট অফ ইন্ডিয়া। আপনি নিজে বাংলাদেশকে বাঁচান, আপনার রংপুর এবং লালমনিরহাটকে বাঁচান। ওখান থেকে কেটে গেলে বাংলাদেশ 7 থেকে 8 হয়ে যাবে এবং চট্টগ্রাম থেকে নিচে কেটে গেলে 8 থেকে 9 হয়ে যাবে। তো আপনি বারবার এই সেভেন সিস্টার করবেন না। সেভেন সিস্টার ইজ পার্ট অফ ইন্ডিয়া, ইট ইজ পার্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। ওখানে 7টা স্টেট আছে, 7টা রাজ্য আছে, রাষ্ট্র না। রাজ্য আর রাষ্ট্রের মধ্যে আপনি ডিফারেন্স বুঝতে পারছেন না। আপনি বাংলাদেশে বসে আছেন প্রধানমন্ত্রী চেয়ার নেওয়ার জন্য, একটা অন্তর্বর্তী সরকারের আপনি জবরদস্তি একটা প্রধান হয়ে বসে আছেন। আপনার বেসিক জ্ঞান নেই এবং আপনি 53 বছর পর যারা আপনার এই ইতিহাস বলছি, ইতিহাসটা বোধহয় পড়েননি এই মোহাম্মদ ইউনুস, যারা আপনার মা বোনেদের লক্ষ লক্ষ লোকদের নির্যাতন করেছিল অপারেশন সার্চলাইটের সময়, ভুলে গেছেন?